আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেরিয়ে মন্দিরটা একদমই কাছে। দারুণ লাগছে এই রাস্তাটা, এটাই আমার ফার্স্ট টাইম মানে দেখেছি, কিন্তু বাইক নিয়ে নিজের বাইক নিয়ে কোনোদিন পার হয়নি। নামহট্ট ভবন, এটা ঠিক এই 4 নম্বর গেট। এটা ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা ছোট্ট জার্নি করতে চলেছি বর্ধমান থেকে মায়াপুর। এটা আমার জীবনের প্রথম মোটো ভ্লগ। এর আগে আমি কখনো মোটো ভ্লগ করিনি। আমার ইচ্ছা ছিল করার, কিন্তু করা হয়নি। আজকে প্রথম আমরা মোটো ভ্লগ শুরু করছি। আর আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। আর তারিখ হচ্ছে 22শে জুন 2026। এখন ঘড়িতে সময় সকাল 5:50। আমি এখন সকালে ঘুম থেকে উঠে গেছি। এখন ঝটপট রেডি হয়ে জাস্ট এখান থেকে বেরোবো টুয়ার্ডস মায়াপুর। আর এই জার্নিতে আমার সাথে থাকছে আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফ। তো ঝটপট আমরা রেডি হয়ে নেবো এখন। আর তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি আমাদের পাশে থাকবে, দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো চলো ঝটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো মায়াপুরের জন্য। আসছি, হ্যাঁ আসছি। গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে গেছি আমাদের মায়াপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের মায়াপুর দেখাচ্ছে 67 কিলোমিটার। গুগলে টাইম দেখাচ্ছে যেতে টাইম লাগবে 2.5 ঘন্টা, কিন্তু আমাদের তো বেশি লাগতে পারে, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতে পারে হয়তো, কারণ আমরা রেস্ট নিয়ে যাবো, টানা যাবো না। আমরা এখন উঠে পড়েছি বর্ধমান ফ্লাইওভারে, রেল লাইন ফ্লাইওভার যেটা, সেটাতে। এখান থেকে সোজা গিয়ে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। আর পেট্রোল মোটামুটি ভরা আছে, আর আমাকে হয়তো ভরাতে হবে না, কারণ আমি আগে ফুল ট্যাঙ্ক করে রেখেছি, তো রিফিল করার কোনো দরকার নেই। এখান থেকে সোজা গিয়ে আমাকে বাঁ দিকে টার্নিং নিতে হবে। আর ওয়েদারটা খুব ভালো আছে, বলো, ওয়েদারটা খুব ভালো আছে। এই যে লেখা আই লাভ বর্ধমান, এখান থেকে বাঁ দিকে নেবো। এখান থেকে সোজা যেতে হবে। কালকে সারা রাত এখানে খুব বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে আছে। আমি হয়তো ভেবেছিলাম সকালে হয়তো বেরোতেই পারবো না, যা বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে সবচেয়ে বড় কথা, আমাদের কাছে এখন রেইনকোট নেই। তো রাস্তায় যদি বৃষ্টি নেমে যায় তো কী করবো জানি না। সামনে যাচ্ছে জয়দেব কৃষ্ণনগর বাস। সোজা চলে যাচ্ছে কাটোয়া, ডান দিকে চলে যাবে কালনা। তো আমরা সোজা কাটোয়া রোডটাই নেবো। সোজা চলে যাবো কাটোয়া রোড হয়ে। চেয়েছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোতে, তবে লেট হয়ে গেল। এখন মোটামুটি ওই 6:30 পৌনে 7টা বেজে গেছে, তো অনেকটা লেট হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল 6টার মধ্যে বেরোনোর, কিন্তু হয়নি। যাই হোক, তারাও নেই অবশ্য সেরকম কিছু, যে কোন টাইমের মধ্যে পৌঁছাতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। আর জার্নিটাও খুব শর্ট রাইডের, বেশিক্ষণ টাইম লাগবে না। আর যদি আমি জানি হয়তো ভিডিও কথাগুলো আমার শুনতে হয়তো খুব অসুবিধা হবে, কারণ আমার কাছে কোনো মাইক নেই। আমার কাছে যারা মাইক ছিল, সেই মাইকটা গতকাল দেখছি মাইকটা কাজ হচ্ছে না। তো তখন রাতের বেলায় সেট করতে গিয়ে দেখলাম মাইকটা কাজ হচ্ছে না। তো মাইক এখন কোথায় লাগাবো, ওই জন্য মাইক ছাড়াই আমাকে ভিডিও রেকর্ড করতে হচ্ছে। তো জানি হয়তো কথাগুলো শুনতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আর এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ। এর আগেও ইচ্ছে ছিল বানানোর, কিন্তু হয়নি অনেক কারণেই। তো এটাই প্রথম। এটা হঠাৎ করে ঠিক হয়েছে যে মায়াপুর যাবো, তাই ভাবলাম যদি মায়াপুর যাচ্ছি তাহলে জাস্ট একটা ছোট্ট একটা সেট আপ বানিয়ে আমি একটা ভিডিও শ্যুট করছি। আমার কাছে না সেরকম কোনো মানে টিপিক্যাল যেটা আর কি মোটো ব্লগিং রাইডার যেরকমভাবে সেট আপ করে, সেরকম কিছুই নেই। জাস্ট আমি ফোনে একটা ভিডিও রেকর্ডিং হচ্ছে। তবে যেটা ভয় ছিল বৃষ্টিও নেই, আর আজকে রোদটাও সেরকম খুব একটা নেই। যদি সকালবেলা হয়তো নেই, বেলার দিকে হয়তো রোদটা উঠবে। আকাশ তো পরিষ্কারই আছে, কিন্তু রোদ ওঠার আগে আগে যদি পৌঁছে যেতে পারতাম খুব ভালো হতো, কারণ গরমটাও খুব পড়ছে। যেদিন বৃষ্টি হচ্ছে ঠিক আছে, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন ভালোই গরম পড়ছে।
ওই জন্য আমরা চেয়েছিলাম ভোর ভোর করে বেরোনোর জন্য, কিন্তু যাই হোক হয়নি। ঠিক আছে চলো। আর এই রুটটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এর আগে এই দিক দিয়ে আমি যাইনি কখনো। আমি গেছি এর আগে কৃষ্ণনগর হয়ে ওই সাইড দিয়ে গেছি, কিন্তু এই দিক দিয়ে আমি কখনো এর আগে যাইনি। তাও তো ট্রেনে গেছিলাম, ট্রেনে গেছি বা 4 হুইলারে গেছি, কিন্তু এই ওই রুটটা মানে মায়াপুরের রুটটা এই সাইড দিয়ে আমি কখনোই যাইনি, যদিও আমার বাড়ি এইদিকে। আর একটা কথা বলে রাখি, আমি হয়তো বর্ধমান থেকে আমার রাইড শুরু করলাম, কিন্তু বর্ধমানে আমার বাড়ি নয়, আমার বাড়ি দুর্গাপুর। আমরা গত পরশু দুর্গাপুর থেকে বর্ধমান এসেছিলাম, গিয়ে হয়তো আমরা রাতটা থাকবো মায়াপুরে, থেকে কালকে সকালে ওখান থেকে আবার ভোর ভোর বেরোবো। বেরিয়ে আমরা ওখান থেকে ডাইরেক্ট আমরা দুর্গাপুরই যাব। আর কিছু দূর গিয়ে আমাকে রাইট সাইড টার্ন নিতে হবে, এদিকে অনেক পেট্রোল পাম্প আছে, কিছু মানে 100 মিটার 200 মিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প আছে। তো পেট্রোল ভরানোর কোনো দরকার নেই, যেহেতু আমি আগে থেকে ভরিয়ে রেখেছি। তবে রাস্তার কন্ডিশন আমার মনে হয় ভালোই হবে এদিককার, কারণ আমি যেটুকু ভিডিও দেখেছি তাতে দেখলাম যে রাস্তার কন্ডিশন ভালো আছে। তবে হ্যাঁ, রাস্তা কি একটু ন্যারো, হয়তো একটু জ্যাম পেতে পারি কোথাও কোথাও, তবে রাস্তা এমনি খারাপ না, ভালো। টানতে টানতে এখন দেখাচ্ছে নবদ্বীপ 57 কিলোমিটার, নাদনঘাট 43 কিলোমিটার। আমরা হয়তো নাদনঘাট হয়ে হয়তো আমাদের ফেরি পার হয়ে বা কিছু নাদনঘাট হয়ে হয়তো আমাদের যেতে হবে। তো এখান থেকে নবদ্বীপ আর 57 কিলোমিটার। তো আমরা এখন নবদ্বীপ রোডে উঠে গেছি। ওয়েদারটা খুব ভালো আছে, একটু সকালে বেরোলে কিছু কিছু জায়গায় এখনই দেখছি সকাল থেকে অনেকে মানে কাজে বেরোচ্ছে, এদিকে এই রাস্তার জ্যাম জ্যাম এখনই বুঝতে পারছি হালকা হালকা, যেটুকু এলাম। তো এরপর আরেকটু ভোরে বেরোনো গেলে ভালোই হতো, তাহলে একদমই জ্যাম পেতাম না। এটার নাম হচ্ছে মির্জাপুর। মির্জাপুর এটা সেই ওয়েব সিরিজ বা সিনেমার মির্জাপুর নয়, এটা বর্ধমান থেকে বেরিয়ে এসে মির্জাপুর। মির্জাপুর মিতালি পাঠাগার লাইব্রেরি। এখানে আজকে ট্রাভেল করছি, জার্নি করছি। আমার হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 3। তো এইটা খুব একটা কন্ডিশন ভালো ছিল না, তো আমি এখানে আসার আগে একবার সার্ভিসিং করেছিলাম, তো যার জন্য যেতে পারছি। হয়তো সার্ভিসিং না করালে হয়তো আমি যেতে পারতাম না বাইক নিয়ে। তো সার্ভিসিংয়ে জাস্ট এমন বিশাল কিছু কাজ করায়নি, হালকা হালকা কিছু কাজ হয়েছে। তবে এখন চালিয়ে তো আগের থেকে অনেকটা ভালো লাগে, স্মুথ হয়েছে বাইকটা অনেকটা আগের থেকে। আর এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, তো তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও বানাবো। এখন আমরা কিছু দূর টানা রাইড করবো, দাঁড়াবো না আর। দাঁড়াবো হালকা ধীরে ধীরে চলে, তখন হয়তো দাঁড়াতে পারি, কারণ আমরা সকালে পুরো চালের গন্ধ বেরোচ্ছে এখানে। রাইস মিল, রাইস মিল ধানের বলে রাইস মিল। এখানে এসে পুরো চালের গন্ধ বেরোচ্ছে। আর আমি একটা জিনিস দেখেছি, যখন আমি দুর্গাপুর থেকে বর্ধমান আসি, অনেকবারই বাইক না আসি, তো দুর্গাপুর থেকে বর্ধমান যখন ঢুকি, গলসির আশেপাশে আসার পরে একটা এই রাইস মিলের আমি একটা রাইসের গন্ধ পাই। ওই জন্য এখানেও বুঝতে পেলাম যে গন্ধটা পেয়ে যে এখানে রাইস মিল আসে। বাবার এগুলো কি বাম্পার, এগুলো বাম্পার এত বড় বড়। বর্ধমান থেকে নবদ্বীপ মায়াপুর হয়তো 67 থেকে 70 কিলোমিটার হবে ফেরি পার হয়ে গেলে, কিন্তু মানে টাইম দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা। এটা হয়তো রাস্তাটা ন্যারো, আর আমাদের যেহেতু ফেরি পার হতে হবে তার জন্য হয়তো এটা দেখাচ্ছে এতটা টাইম, নয়তো এত কম কিলোমিটার তো এত টাইম লাগার কথা নয়। সোজা কুসুমগ্রাম, বাঁদিকে চলে যাচ্ছে 6 মাইল, বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে 6 মাইল। এটা কোনো বাজার, সবজি বাজার। জাস্ট কুসুমগ্রাম পার করে হয়তো 1 কিলোমিটার মতো এলাম, 1 কিলোমিটার। কুসুমগ্রাম থেকে লেফট সাইড নিয়ে চলে এলাম, সোজা এটা চলে যাচ্ছে নাদনঘাটের দিকে। আর নাদনঘাটের দিকে চলে যাচ্ছে। কুসুমগ্রাম পেছনে ফেলে এলাম, 1 কিলোমিটার হবে হয়তো কুসুমগ্রাম থেকে। এখনও দাঁড়াইনি কোথাও, দেখি যদি সামনে গিয়ে যদি খিদে পাই তবেই দাঁড়াবো, নয়তো হয়তো দাঁড়াবো না, নবদ্বীপে গিয়ে কিছু খাবো। আর এই রাস্তাটা একটা বেশি দূরে চালানো যাচ্ছে না বাইক, কারণ এটা যতটা এলাম
পুরো রাস্তাটাই আসলে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তো ওই জন্য কোনো সাইকেল ভ্যান বা এমনি পাহাড়ে মানুষ সামনে চলে আসছে হুটার, তারপর ছাগল গরু এসব তো আছে, তার জন্য খুব বেশি জোর গাড়ি চালানো যাচ্ছে না, খুব দেখে সাবধানে চালানো হচ্ছে। তবে রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে, মোটামুটি ভালো আছে, রাস্তার কন্ডিশন খারাপ নয়। তবে ন্যারো রাস্তা, মানে বড় গাড়ি গেলে সামনে দিয়ে কোনো বাস গেলে, এটা তো বাস যাচ্ছে রুট দিয়ে, তো বড় কোনো বাস গেলে বা কিছু করে তাকে ওভারটেক করতে গেলে একটু অসুবিধাই হচ্ছে, কারণ উল্টো দিক দিয়ে সাইডে গাড়ি আসছে, তবে ওভারটেক করতে গেলে ভালো মতো দেখে না ওভারটেক করলে প্রবলেম। দারুণ লাগছে এই রাস্তাটা, ধান খেত আর মাঝখানে এরকম রাস্তা, দারুণ লাগছে, দারুণ রাইড করে আলাদাই মজা লাগে। তার মধ্যে রোদ নেই, একদম পুরো মেঘলা ওয়েদার, দিকে পুরো সবুজ ক্ষেত। নদনঘাট ব্রিজ, আমরা এখন উঠছি নদনঘাট ব্রিজে, বাম্পা, এটা নদনঘাট ব্রিজ। ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নয়, আর ওখানে বোর্ডও দেওয়া ছিল যে বড় গাড়ি যাওয়া মনে এখন বারণ আছে, খুব ভারী গাড়ি বা কিছু, যে ব্রিজের পর কাজ চলছে, নদনঘাট ব্রিজ। আমরা চলে এসেছি সমুদ্রগড়ের কাছে, এখানে একটা দোকানে দাঁড়িয়েছি টিফিন করার জন্য। পেটাই পরোটা বলে মনে হয়, পেটাই পরোটা, সবজি আছে, দেখে বেশ ভালো লাগছে। তোমাদের যেটা বলেছিলাম, এই এটা হচ্ছে আমার ওয়াইফ দিয়া, আমার ট্রাভেল পার্টনার, লাইফ পার্টনার সব, এখন ফোন নিয়ে ব্যস্ত। পরোটা খেয়ে দেখো, ভালো খেতে বেশ সবজিটা। আর কিছু খাবে? সমুদ্রগড় থেকে আমরা আমাদের টিফিন করে বেরিয়ে পড়লাম। ওখানে আমাদের বিল হয়েছিল 40 টাকা, মানে এখানে 20 টাকা করে। পেটে পরোটা সবজি ওটাই খেয়েছি, আর কিছু নিয়ে নিই। ইচ্ছে করছিল মিষ্টি খেতে, কিন্তু সকালবেলা মিষ্টি খাওয়ার সময় গা গোলায় পরের দিকে আবার, ওই জন্য মিষ্টি খেলাম না কিছু। আমি যদিও বা খাই, আমার তো আরেকজন তো মিষ্টি পছন্দই করে না একদম, যার জন্য আর কিছু খাইনি। তবে পরোটার টেস্টটা খুব ভালো ছিল। এখান থেকে এখন আমাদের যেতে হবে সোজা নবদ্বীপে টাউনের ভেতরে গিয়ে বড়ালঘাট থেকে ফেরি পার করে মায়াপুর। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা, এর মধ্যেও আমি ভিডিও করছি। এইটুকু অবধি ঠিক আছে, এর থেকে জোরে নামলে আর ভিডিও করতে পারবো বলে মনে হয় না। যে টাইমে আমরা খাচ্ছিলাম ওই টাইমে একটু জোরে দেওয়া বৃষ্টি পড়ছিল, তো আমরা ভালো টাইমে খেতে ঢুকে গেছি। আসলে খেতে ঢুকেছি, তারপরে হয়তো বৃষ্টিটা নেমেছে, একটুখানি জোরে হয়েছে, তারপরে আবার কমে গেছে। এখন জাস্ট একটু ছিটে ফোটা হচ্ছে একটু বৃষ্টি। তো তখন যদি না খেয়ে যদি আগে যেতাম, তাহলে হয়তো আগে কোথাও আমাদের দাঁড়াতেই হতো, তো সেই টাইমে আমরা খেয়ে নিলাম, একদিকে ভালোই হলো। কিছুক্ষণ আগে নবদ্বীপের পুরো জ্যাম কাটিয়ে, নবদ্বীপ ভেতরে প্রচণ্ড জ্যাম ছিল, একটা মার্কেট ছিল, মার্কেটের মধ্যে খুব জ্যাম, ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এখন আমরা এগোচ্ছি ফেরিঘাটের দিকে, ফেরিঘাট থেকে ফেরি পার করে চলে যাব মায়াপুর। এই জন্য এই জ্যামটার জন্যই মনে হচ্ছিলো সকাল সকাল আসতে পারলে খুব ভালো হতো। এই সোজা এটাই মনে হচ্ছে ফেরিঘাট, কিন্তু এখানে কি বাইক নিয়ে পেরোনো যায়? দেখছি, এটা নয় যে ডাইনে ঢুকবা, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, আমাদের সোজা যেতে তো আমরা ডান দিকে ঢুকে গেছিলাম। এখান থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে মনে হচ্ছে, হ্যাঁ এই ডান দিকে ঢুকতে হবে। আসলে এটা একদম পাড়ার মধ্যে, তো ওই জন্য বুঝতে পারিনি আমি, ওই জন্য সোজা চলে গেছি। কত কনজেস্টেড রোড দেখেছো, পুরো রাস্তাটা দেখলাম এরকম।
আর এত টোটো প্রচণ্ড জ্যাম লেগে যাচ্ছে রাস্তায়। এখান থেকে আবার ডান দিকে ঢুকতে হবে, কিন্তু এখানে জ্যাম। চলো কাকা চলো। এই যে ফেরিঘাট, এটা ফেরিঘাট। এখান থেকে আমাদের বাইকটা পার করাতে হবে। এখন দেখি বাইক পার করানোর জন্য কি টিকিট কাটতে হবে হয়তো। ঠিক আছে, এই যে আমার বাইক, আমরা এখন এই গঙ্গা পার করে ওদিকে মন্দির দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। ঠিক আছে, আর আমি কোনোদিন এর আগে বাইক নিয়ে এভাবে পার হইনি, এটাই আমার ফার্স্ট টাইম। মানে দেখেছি, কিন্তু বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে কোনোদিন পার হয়নি। খুব সুন্দর লাগছে ওয়েদারটা। কেমন লাগছে বাইক নিয়ে প্রথমবার? আমি 3বার এলাম 3 রকম ভাবে। কি সেটা বলো। একবার 4 হুইলারে, একবার বাসে, এখন বরের সঙ্গে বাইকে করে। এখান থেকে দেখেছি মন্দির চোটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। আরও অনেক লোক আছে, সাইকেল নিয়ে আছে, সবাই সাইকেল নিয়ে আছে। আমি বাইক নিয়ে হয়তো আরও বাইক হয়তো যায় এখান থেকে। এই যে আমাদের বাইক, আমরা এখন ফেরি পার করছি। বাইকে এখন আমরা পার করছি, বাইক তুলে দিয়েছি নৌকায়, এখন পার হচ্ছি। আরও অনেক বাইক চলে এসছে এখন, দেখছো। দারুণ লাগছে কিন্তু এরকম বাইক নিয়ে পার হতে। ফেরি পার করে গেলাম, চলে এলাম আমরা মায়াপুর। এবার এখান থেকে আমাদের যেতে হবে, একটা রুম খুঁজতে হবে। এখান থেকে রুম খুঁজে ওখানে একটু ফ্রেশ হব, তারপর টিকিট দেখাতে হলো। এখানে আমাদের ভাড়া নিল আসার সময় দুজনের হয়তো 5 টাকা করে, 10 টাকা, আর বাইকের জন্য মনে হয় 15 টাকা নিয়েছিল। টোটাল 25 টাকা নিয়েছিল। তো বাইকের জন্য হয়তো 15 টাকা নিয়েছে, আর আমাদের দুজনের জন্য 5 10 টাকা। এখানে সবাই স্নান করছে, গঙ্গায় স্নান করছে এখানে সবাই। এখান থেকে আমাদের 4 নম্বর গেটের দিকে যেতে হবে, কারণ ওখানে আমি আমার কিছু বুক করা নেই, তবে ওখানে দেখেছি ওখানে ভালো একটা রুম পাওয়া যায়, একটা দেখে এসেছি। তো ওখানেই যাবো, 4 নম্বর গেটের দিকে। ডান দিকে মন্দির দেখো, কত সুন্দর একটা মন্দির ডান দিকে। শ্রী চৈতন্য গৌরীয় মঠ, এটা গৌরীয় মঠ, শ্রী চৈতন্য গৌরীয়, সুন্দর দেখতে। আর সামনে দেখতে পাচ্ছ মায়াপুর মন্দির, কি সুন্দর লাগছে দেখো। রাস্তাতে ভালো লাগে না দেখতে। এই যে তোমরা দেখতে পাবে, এই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এটা 11 নম্বর গেট, আমরা 4 নম্বর গেটে যাবো। মেঘলা একটা আলাদা রকম সুন্দর লাগে ঠিকই মেঘে, কিন্তু হালকা রোদ থাকলে বা কিছু থাকলে বেশ আরও বেশি মন্দিরটা পুরো চকচক করে, আমি দেখেছি ভিডিওতে। আমি কোনো ভিডিও দেখেছি, এবার হালকা রোদ পড়লে না মন্দির আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, একদিকে ভালো, রোদ নেই গরম নেই, ভালোভাবে ঘোরা যাবে, দেখা যাবে সব কিছু। গরম থাকলে সে শরীরের মধ্যে কেমন অস্বস্তি লাগে, তখন না কিচ্ছু করতে ইচ্ছে করে না, না ঘুরতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে। তবে বৃষ্টি না নামলে ভালো, বৃষ্টি হয়ে গেলে ব্যাস ছাতা নিয়ে ঘুরতে হবে। এই যে মন্দির,
চলে এসেছি আমরা মায়াপুরে। আর আমি মায়াপুরে এসে আমার বাইকটা ঠিক পার্ক করেছি এই যে এইখানে পেছনে, এই যে দেখা যাচ্ছে পেছনে, এখানে আমার বাইকটা পার্ক করা আছে। এখানে পার্কিং, এখানে একদিন পার্কিং করার জন্য 30 টাকা চার্জ করলো। আর আমি রুম নিয়েছি নামহট্ট ভবন। এটা ঠিক এই 4 নম্বর গেট, এটা 4 নম্বর গেট, 4 নম্বর গেট মানে মন্দিরটা ক্রস করে এসে 4 নম্বর গেটে ঢুকেই এই বাঁ দিকে এটা পড়বে। এদিকে হচ্ছে মেন গেট আছে, এখান থেকে ঢুকে এখানে রিসেপশন আছে, এখানে ঢুকে আমি এখানে রুম নিয়েছি। আর রাত এখানেই থাকবো। আর বাইকটা ঠিক পার্ক করেছি এইখানে। তো ঠিক আছে, এই যে এইটা হচ্ছে গেট, এটা নামহট্ট ভবনের গেট, এই লেখা আছে নামহট্ট ভবন। এখানে গিয়ে বাঁ দিকে রিসেপশন। এটা নামহট্ট ভবনের ভেতরটা। এই যে এদিক দিয়ে গিয়ে এখানে হচ্ছে রিসেপশন। এই যে নামহট্ট ভবনের রিসেপশন আছে এখানে। আমাদের রুম 2nd ফ্লোরে। এখানে অনেক রকমই রুম আছে, রুমের মানে ভ্যারাইটি অনেক রকম আছে, অ্যাটাচ বাথরুম, নন অ্যাটাচ বাথরুম সব রকম আছে। তো আমরা যেহেতু একটা রাত থাকবো আর সেরকম বাথরুম খুব একটা দরকার পড়বে না, ওই জন্য আমরা নন অ্যাটাচ বাথরুম নিয়েছি। হ্যাঁ, এই সামনের এইটা হচ্ছে আমাদের, এটা আমাদের 69 নাম্বার রুমটা হচ্ছে আমাদের রুমে। আমরা চেক ইন করে গেছি। আর এই বাথরুমটা সামনেই আছে, এই যে এইটা হচ্ছে বাথরুম। এই যে এটা লেডিস, ওই পাশে জেন্টস, এখানে বাথরুম। তো অ্যাটাচ না হলেও আমার খুব একটা মনে হয় না প্রবলেম হবে বলে। সময় হয়ে গেল এখন 12:30, অনেক লেট রেডি হতে হতে। যে দুজনে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখন মন্দিরে যাব, মন্দিরে একটু আগে দর্শন করে তারপর দুপুরের লাঞ্চ হবে আমাদের। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার মন্দিরে। এখন মন্দিরের পেছন দিকটা চলে এসেছি। আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেরিয়ে মন্দিরটা একদমই কাছে, মানে জাস্ট বেরিয়ে হয়তো 1 মিনিট হেঁটেছি, সামনে মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দির চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে। আজকে হালকা রোদ উঠতো, আরও ভালো লাগতো দেখতে। এই ফুল রেডি হয়ে গেছে। সকালে তো গরম ছিল না, এখন প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আর 10 মিনিট বাকি ছিল, আমার 10 মিনিট মধ্যে দর্শন করে বেরিয়ে গেলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।